সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। একটি জঙ্গলের মধ্যে অনেক রকমের পশু পাখি বসবাস করত। ওই জঙ্গলের শিয়াল ছিল খুবই দুষ্ট ও লোভী প্রকৃতির। সে বনের সব পশু পাখিদের সুযোগ বুঝে খেয়ে ফেলত আর নিজের খিদা মেটাতো। একদিন হলো কি, বাহ কি সুন্দর বন! সারাদিন ঘুরে ঘুরে পুরো বনটা দেখতে খুব ভালোই লাগলো। আর এই নদীর পানি কত পরিষ্কার, মনে হয় সুস্বাদু হবে। যাই একটু পানি পান করে আসি। ঠিক তখনই দুষ্টু পাজি ও লোভী শিয়ালটা নদীর পথ দিয়ে যাচ্ছিল। শিয়ালটা খাবারের সন্ধানে খাবার খুঁজছিল। তখনই সে খরগোশটিকে খেয়ে নিল। নদীর পাশের বড় গাছটায় থাকতো টুনি। টুনি নিজের চোখে সব দেখলো। খরগোশকে খেয়ে শিয়াল বলল, আহা কি শান্তি শান্তি! খরগোশের মাংস এত সুস্বাদু! আহা কি শান্তি শান্তি! কিন্তু এটুকু খরগোশ খেয়ে আমার ক্ষুধা তো মিটলো না। দেখি আরো কিছু খাবার জুটে কিনা। এই কথা বলে লোভী শিয়াল নদীর ধারে বসে রইল। ঠিক তখনই একটি হরিণ ছানা খেলতে খেলতে নদীর ধারে চলে আসলো। এই তো আমার নতুন খাবার, আমার দিকেই আসছে। আয় আয় সোনা, আয় আয়। পানির তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। কিন্তু দূরে ওটা কি? ও মা, ওটা তো দেখছি একটি শিয়াল। মা বলছে শিয়াল চাচ্চু থেকে দূরে থাকতে। ওই হরিণ ছানা, কোথায় যাচ্ছ গো? এসো একটু পানি পান করে যাও। শিয়ালের এমন আচরণ দেখে হরিণ ছানার মায়ের কথা ভুলে গেল আর বলল, হ্যাঁ হ্যাঁ শিয়াল চাচ্চু, আমি তো খুব তৃষ্ণার্ত, তাই পানি খেতেই এসেছি। কিন্তু তোমায় দেখে ভয় পেয়েছিলাম। তবে আমার ধারণা ভুল ছিল শিয়াল চাচ্চু, তুমি তো দেখছি অনেক ভালো। আমি আমি আসছি আসছি আমি। টুনি সব কিছু উপর থেকে দেখলো। তখন টুনি হরিণ ছানাকে বলতে লাগলো, যেও না শিয়ালের কাছে, পালিয়ে যাও পালিয়ে যাও। ওই শয়তান লোভী শিয়াল তোমায় খেয়ে নেবে। আমায় খেয়ে ফেলবে। লোভী শিয়াল খরগোশের মতো হরিণ ছানাকেও খেয়ে নিয়ে নিজের খিদে মেটালো। এদিকে খরগোশের মা তার বাচ্চাকে খুঁজে খুঁজে অস্থির হয়ে পড়েছে। কোথায় কোথায় আমার সোনা মানিক, আমার জীবনের একমাত্র সম্বল? কোথায় আমার ছানা? হায় হায়, আমার বাচ্চা, আমার জীবনের আলো, কোথায় গেলে তুমি? কি হয়েছে হরিণ বন্ধু, তুমিও আমার মতো কাঁদছো কেন? আমার ফুটফুটে মা মরা সন্তানকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলছে। আমার বাচ্চাটি আগেই সে তার মাকে হারিয়েছে, তাই সে আমার কাছে খুব প্রিয়। হরিণের কথা শুনে খরগোশ তখন বলল, একই শোনালে হরিণ বন্ধু, আমিও তো সে একই আগুনে জ্বলছি। পুরো একটা দিন কেটে যাচ্ছে, আমার ছানাকেও যে খুঁজে পাচ্ছি না হরিণ বন্ধু। কথাগুলো শুনে টুনির খুব কষ্ট লাগলো। টুনি তখন বলল, আমি জানি তোমাদের কান্নার কারণ। আমায় ক্ষমা করে দাও, আমি যে কিছুই করতে পারিনি। ক্ষমা কিসের? তুমি কিভাবে জানলে আমাদের কান্নার কারণ? তোমাদের ছানা। আমাদের ছানা? আমাদের ছানা তুমি দেখেছো? আমাদের ছানাদের দোহাই, তুমি চুপ করে থেকো না, বলো কোথায় দেখেছো তাদের? মন শক্ত করো হরিণ খরগোশ বন্ধু, এ কঠোর দুঃসংবাদ কিভাবে বলবো তোমাদের? কিন্তু সত্য সে যে চিরন্তন। বনের দক্ষিণ দিকের দুষ্টু লোভী শিয়াল তোমাদের ছানাদের নির্মমভাবে খেয়ে ফেলেছে।
শোনালে বন্ধু? হায় আল্লাহ, এ কেমন শাস্তি তুমি আমাদের দিলে! আমাদের ছানাদের তুমি আগেই নিয়ে গেলে। তখন খরগোশ ও হরিণ খুব কান্না শুরু করলো। তাদের কান্না দেখে টুনি বলল, বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই কান্না। শান্ত হও আর মন শক্ত করো। আমি দেখেছি সেই শিয়ালের নিষ্ঠুরতা, তাই এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। চলো চলো তোমরা আমার সাথে বনের সর্দার বাঘের কাছে। তারা তখন টুনির সাথে বনের সর্দার বাঘের কাছে চলল। বনের সর্দার বাঘ তখন তাদের প্রশ্ন করল, কি ব্যাপার, তোমরা তিনজন একসাথে আমার কাছে? তোমাদের কোনো সমস্যা হয়েছে নাকি? সর্দার, ওই দক্ষিণে লুবি শিয়াল আমাদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলেছে। আমরা এই নির্মমতার বিচার চাই। জি সর্দার, আমি নিজের চোখে এই ঘটনা দেখেছি। এর একটা বিচার অবশ্যই করা দরকার। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু তোমরা যেটাকে হত্যা বলেছ, আমার মতে সেটা শিকার, আর শিকার করা কোনো অপরাধ হতে পারে না। বনের বড় পশুরা ছোটদের শিকার করবে, এটাই নিয়ম। সর্দার, তাহলে কি আমরা আমাদের সন্তানের বিচার পাবো না? আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু আমি নিরুপায়। আর যদি তোমরা কিছু করতে চাও তাহলে করতে পারো। কিন্তু সর্দার, আমরা তো অতি ক্ষুদ্র প্রাণী। আমরা কিভাবে বুদ্ধিমান শিয়ালের শাস্তি দেব? অবশ্যই পারবে, কেন পারবে না? দুটি উপদেশ সবসময় মনে রাখবে: উপযুক্ত পরিকল্পনা আর অসাধ্য কাজকে সাধ্য করতে পারে। লুবি অহংকারী, তার সে লোভ ও অহংকারের কারণেই ধ্বংস হয়। এই কথা শুনে তারা সেখান থেকে চলে আসে। এভাবে কিছুদিন চলে যায়। কিছুদিন পর টুনি তাদের বলে, কি তোমরা এখনো এমন মনমরা হয়ে রয়েছ? ভুলে গেলে সর্দার বাঘের কথা? উপযুক্ত পরিকল্পনা। আমি একটি অসাধারণ পরিকল্পনা করেছি। ওই লোভী শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য চুপি চুপি বলছি, শুনো মনোযোগ দিয়ে। তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী টুনি শিয়ালের কাছে গিয়ে বলল, ও শিয়াল ভাইয়া, কি খবর গো তোমার? পেটে কি কিছু পড়েছে? এই পুচকে আবার কি চায়? ওকে খেলে তো আমার পেটের এক কোণাও ভরবে না। তারপরেও চেষ্টা করে দেখি। কি রে টুনি, আমার এখানে কি করে? কোনো খবর আছে নাকি গো? এসো আমার কাছে, এসো, একটু গল্প করি। দেখছো, হারামজাদা আমায় খাওয়ার ফন্দি করছে। না শিয়াল ভাইয়া, আজকে আমি বেশি খেয়ে ফেলেছি, তো তাই আমার বিশ্রামের প্রয়োজন। আসলে আজ হরিণ আর খরগোশের মাংস খেয়ে এলাম। তাই নাকি টুনি? তুমি কিভাবে মারলে হরিণ ও খরগোশকে? আমি না, ওরা নিজেরাই একজন আরেকজনের সাথে মারামারি করে পড়ে আছে। হায় হায়, মরে পড়ে আছে? তুই এই মাংস খেয়ে ফেলেছিস নাকি? আরে না, কি বলো এইসব? আমি এইটুকু পাখি, আমি কি সব মাংস খেতে পারি? মাংসগুলো যাতে পরে নষ্ট না হয়ে যায়, তাই তোমাকে ডাকতে এলাম। তাই নাকি টুনি? তুই আমার জানের জান, পরাণের পরাণ। এখন চল চল, আমাকে নিয়ে চল টুনি। লোভী শিয়ালের লোভ জেগেছে। আজ তোকে উচিত শিক্ষা দেব, দুষ্টু লোভী শিয়াল। তাড়াতাড়ি চলো আমার সাথে, না হয় অন্য কেউ খেয়ে নিবে। তারপর টুনি শিয়ালকে নিয়ে চলল। এদিকে শিয়াল ক্ষুধার্ত হয়, তার হাঁটার শক্তিও কমে গেছে। আর কতটুকু এগোতে হবে? এই
এসেছি। ওই গাছের পেছনে ঝোপের আড়ালেই মাংসগুলো রেখেছি। টুনি ও হরিণ খরগোশ মিলে তাদের সন্তানের প্রতিশোধ নিল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণনাশ হলো। লোভী শিয়াল তার উপযুক্ত শাস্তি পেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.